তৃপ্তি তৃপ্তি আমার হাত ব্যথাই যাচ্ছে আর 2 দিন আপনার গা টেপবো এরপর আর টেপবো না রে আর 2 দিন গা টিপি তারপর টিপি না মানে কি হয়েছে আর 2 দিন পরে আপনি তো চেয়ারম্যান থাকবে না এই জন্যই আপনার গা টেপবো না ভাই একটা কথা সবসময় মাথায় রাখবি আমি 5টা বছরে 2 দিন বাকি আছে 5 বছর বুঝলি এই 5টা বছরে আমি যে সমস্ত কাজ করে থইছি মানুষ আমার ছাড়া ভোট অন্য জায়গায় দিতে পারে না তুই দেখ না জায়গায় দাঁড়িয়ে প্রমাণ হয়ে যাবে এখন যদি আমার কাছে কোনো ব্যক্তি যদি সহযোগিতার জন্য আসে সাহায্যের জন্য আসে আমার আচরণে খুশি হয়েছে কিভাবে যাই তুই তাই দেখ শুধু দেখবি তোমার দিন শেষ এই যে তুমি জোয়ান মানুষ হ্যাঁ লোকের দিয়ে গা টিপাচ্ছ হ্যাঁ তো চেয়ারম্যান আমি না তুই রে তুমি জানো না রাজনীতি আলা লোকের বউ হতে হলে নিজেটা রাজনীতি বেশি জানতে হয় হ্যাঁ তুমি রাজনীতি করে তুমি আমার ভোট পেটা কমিয়েছো ফকির আসায় ভিক্ষা দাও তুমি 1 কেজি করে আর সরকারে দিলে তো হয় 1 পকেট দিলে তো হয় 100 করে দাও হে সবই তো শুনছি পাড়ায় যেয়ে আরে এক সমুদ্রের রাস্তায় তারা সব তারা বানা হয়ে শান্ত হবে কেমনে শান্ত তুমি যাই কও তাই কও আমি তো হইছে না বিটি মানুষের কাছে যাই আমি সব কথা শুনি আরে যে তো মনে করে ডাক্তার কবিরাজ ইঞ্জিনিয়ার ম্যাজিস্ট্রেট যাই হোক এই বিটি মানুষের কাছে গেলে সব খবর থাকে তুমি থামো এই শোন বেরোতে হবে এই বাড়িতে থাকলে আমি চেয়ারম্যানের হাত পারবো না রে তোর এই ভাবে যা শুরু করেছে ভোট মানুষ আমার দিতে আর দেবে না আমি গেলাম তুমি থাকো বাড়ির বাড়ি ফকির আসুক ফাঁকার আসুক আর যে আসুক ভিক্ষা অত দিবা না বুধের কথাটা চাই তোমার কিনা লাগে না চাই আমি কিনি বুধের কথাটা আচ্ছা তুমি রক্ষক না ভক্ষক কাও দিনি তোমার একটা রিলিফিত আসে সব তো নিজের ঘরে বন্দি করতে পোকা ধরিয়া ফেলো তাতে তো ফকিরেরও দাও না তুমি থাকো আমি চলে আসি তো ভাই তো ঠিকই হয়েছে ভাই আসসালামু আলাইকুম আপনার খুব খুশিলাম ভাই কেন কি আছে ভাই আমার মেয়েরা 3 দিন হাগা হয় না ভাই তারপরে মেয়ের হাসপাতালে ভর্তি করবো তো আপনার শৈশব ভর্তি হচ্ছে না তোর মেয়ের হাগা হয় না আমি ডাক্তার কবিরাজ তো কোনো নাই না আমি তো চেয়ারম্যান রে আপনি একটু কয়েক দিন ভর্তি করে নেবেন নেই কোথাও ভর্তি করা যাবে না তাহলে কোন বিপদে পড়েছে আমি চেয়ারম্যান হয়ে তোর মেয়ের হাগা হচ্ছে না তা আমার ক্ষতি হবে তোর মেয়ের বাথরুম হচ্ছে না তা আমার ক্ষতি হবে তার মানে ডাকি না যে আমরা গরিব মানুষ বিনা ডাক্তার আমাকে ভর্তি করতে চাই না তুমি একটু কয়ে দাও তাহলে ভর্তি করে নেবেন শোন আমার সব কুমার কাজ আমি করি না এ সমস্ত কুমার জায়গায় আমি ফোন দিই রে তুই চল যা তুই যত দূর আছে তত চল যা কথা মনে থাকতো কি কথা মনে থাকছে ওরা আমার ভোট সম্পর্কে জানে চেয়ারম্যান সাহেব আছেন এই তো আছে তো ভালো ছিলাম তা তো হইলো না হ্যাঁ ভালো আছে কি খবর কা বলছিলাম কি যে আমাকে যে গম দেওয়ার কথা ছিল সে গম তো তুমি দিলে না গো আসলে গমের কথা কি বলবো আমি আবার ইদানিং গরু পোষা ধরিস তো গরু গম ছাড়া কিছু খাই না গমগুলো আমার গরুতে খেয়ে ফেলে গম খাচ্ছে খুব গম খাই খুব নির্বাচনের পরে ব্যবস্থাটা হবে যা যা না যা জানাস নি যা তাহলে একটু ব্যবস্থা করেন করবো হ্যাঁ চলে শোন তুই ফুসফুস করে কি করছিস সব কিন্তু আমার কানের মধ্যে আসছে মাটির তলতে সাপ গলি আমি করতে পারি আর তোমার মনের কথা করতে পারি না হটো ভালো কথা বলছি আমার জন্য একটা লাল চাদর কড়া করে চিনি হবে না আমার একটা বৈদ্য সাথে ভাই এই অল ক্লিয়ার ম্যান সাইড দে আর কন্ডিশনার দেই তারপরে ওই সিক আছে না সব ইংলিশ করছে জানে ভুল করছে কি সঠিক আছে আমাদের এই সম্বন্ধে ছেলে তো খুব খারাপ চেয়ারম্যানের চেয়েও খারাপ আমি একটা প্রতিবন্ধী মানুষ আমার একটা কাট করার কথা ছিল তাও করলো না আবার একটা চা দিবি তাও দিচ্ছে না চেয়ারম্যানের কথা করছিস চেয়ারম্যান যে আমার সাথে খারাপ ব্যবহার করেছে জীবনে কোনোদিন এরকম কোনো চেয়ারম্যান করে না আমার মেয়েটা 3 দিন হাগা আমি চেয়ারম্যানের কাছে গেলাম ভাই একটু সুপারিশ করে দেন হাসপাতাল ভর্তি করেন দি মেয়েটা কোন রকম ছিল কথা এই যত দূর আসতে তোকে চলে যা চেয়ারম্যানের কাছে আমি গেছিলাম আমি যা বললাম যে আমার গমের কি করলে আমার সে রিলিফের কার্ড মাটকো তো চেয়ারম্যান কয় আমার গরু সব গম খায় ফেলা আছে হ্যাঁ ওর যদি গরু সব খায় তা আমরা কি মানুষ না ওই 4 টাকা কাপ চা খাইয়ে ভোট এই যে আটি ধীরে ধীরে দিয়ে দাও দিবা ভোট দিবারও দিবা এতদিন পর তোমাকে বুদ্ধি আছে বুঝাছো আমার কথা তো তোমরা একটাও শোনো না আরে দিব না আমরা দিব না কত তেল চুরি করে আমার ঘরে দেয় নাই আমরাও ভোট দিব না চেয়ারম্যান যদি পাস করে টাকা পয়সা যা খাবার দরকার একলাই খাবে চাল ডাল রিলিফ টিলিফ যা আসে এইবার করোনার ভিতরে কত সরকার সাধারণ পাবলিক জন্য অবদান দিয়েছে কিছু দিয়েছে ঠিক মতো দিয়েছে কিছুই দেয় না মাসি দিয়েছে আমার ভোট বেজারি করে আমার সবকিছু কমপ্লিট আছে এখন ঠিকঠাক মতো ভোট যদি চাকরি না পারি এই দায় দায়িত্ব করে তোর তুই কিন্তু আমার ঘাট দিবা বন্ধ করেছিস আমি পিছনে থাকবো আপনি সামনে চাইও পাবেন তারপর আমি দেখবো কি করা যায় কে তুই পিছনে থাকবি কে আপনার পিছনে না থাকলে এটা বেদবি হয়ে যাবে এই দোকানে চল ভোট মোট চাই তারপর সামনের দোকানে যাবো চল ঠিক আছে চলেন
টাকা যে দেবে ভোট কাজ দিতে হবে কাজ করার সময় যে টাকা ওখানে সবাইকে দেওয়াই লাগে। আসসালামু আলাইকুম। কি ব্যাপার, সালাম দিলাম, সালামের উত্তর দিল না, কি ঘটনাটা কি রে? তুই এগার কিছু কয়েছিস না? ও ভাই আমি সালাম দিছি। প্রতিবন্ধী মানুষ যদি ওর যদি এত তেজ। ভাই ভালো আছেন ভাই? কত না ভাই আমি কি কোনো অন্যায় করেছি ভাই? আমি আপনার কাছে ভাই ভালো আছে? কি রে বলি ভালো আছি? অটু নাড়াই তো বুঝতে পারলাম না। কি গো ভালো আছে? আগো আমি আপনাকে চেয়ারম্যান করছি, চিনতে পারছেন না নাকি? চশমা খুলে ফেলে দিন দেখি। কি গো হ্যাঁ খালু ভালো আছে? আচ্ছা এই এক কাজ করতো, 10টা চা দে, এবিটা করে চা দে। এই ভাই ব্যাপার বুঝলাম না রে, ঘটনাটা কি? তাই ঠিক আছে, এনে না আপনার চা। হ্যাঁ এই যে আপনার চা, আপনি যে চা অর্ডার দিলেন চা দিলাম। 10টা চা আমি একা খাবো না, চা আমার জনগণ খাবে, জনগণের দিবি। জনগণ আপনার চা খাবে না, হ্যাঁ তার কারণ জনগণ আমার বলেছে কোনো প্রার্থী চা খাবে না, ওই 3 টাকা চা খেয়ে আখেরাতে দাঁড়িয়ে থাকতে পারবে না। একথা কয়েছ? হ্যাঁ এখন তো তোমরা কি সিদ্ধান্ত নিয়ে বুঝলাম না তো ব্যাপারটা। আমি সিদ্ধান্ত তো নিয়েছি বাপু, গ্রাম সুবাদে তুমি তো খালু খালু বুঝলে ডাকো, আসলে সেই খালুর কাম তো তুমি করো না। ভোট তোমার এই যে আটি ধীরে দিলাম করলে ডাকে এবার, হ্যাঁ যত অবদান আইলে সব তুমি মেরে খেয়ে ফেলছি, একটা অবদানও হইলো সাধারণ পাবলিকে দিলে না। আপনার বাড়ি ঘর গেলাম, আপনি বললেন যত ধরেছে তত চল যা, স্যার আপনি এখন চল যান। আপনি আমাকে কেন আছেন কেন? যান ভোট আমরা যার পর তার দেবো, যান। এই তোমার যে আমি বাড়ি পর গেলাম, তুমি কি আমাকে গম দিছিলে? তুমি বলে যে তোমার গরু খাই লেছে, যাও তোমার গরুর কাছে ভোট চাও গা। পোকাই খাওয়া গম গরুতে পছন্দ করে, আমাদের গরু আবার গম ছাড়া কিছু খাই না। তো পোকাই খাওয়া গম তুমি খেয়ে তুমি তো ডায়রিয়া হয়ে মরবা। তা আমার কথাটা তোমরা বুঝবে না, তোমরা 1 কেজি গম পেলে না, তার জন্য আমার গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছ। আগো ভোটে দাঁড়াইছি তাই থেকে এত কথা কষ্ট। আরে বাবু ভোটে দাঁড়ানোর জন্য না, বহুত কাজ এবার ভুল করেছো। বছরে 5 টাকা ঝুড়ি বেছে, সেই লোকের হইলে 2500 টাকার কাঠ হয় কি করে? হ্যাঁ যে লোক 40,000 টাকার হলদের বেতন বেছে তার 2500 টাকার কাঠ হয় কি করে? হ্যাঁ আর ভ্যান চালানোর লোকের হইল না। হ্যাঁ এইবার ভোট নিতে হলে বাবু টাকা লাগবে, টাকা বাদে ভোট দেওয়া যাবে না। তোর কথা আমি একমত, ভোট সত্যি বাঁচবে এবার। আরে হ ভাই, এবার টাকা বাদে ভোট কেউ দেওয়া যাবে না। শোনো বাবু, তোমার খালা আর আমি, আমার দুটো ভোটের দাম হলো 16,000 টাকা। তোমরা তো একটা কার্ড প্রতি বাবু 6,000 করে নেওয়া, একটা ভোট আমরা 8,000 বেচবো না কেন? এই 8,000-এর নিচে হবে না। এখন তুমি আত্মীয় মানুষ, বাড়ি ভরে এই আছো, 15 গম দেবো না। আগো খালু তা কি ফুলফিল সিদ্ধান্ত নিয়েছো যে টাকা ছাড়া দিবা না? তোমাদের ভোট দিলে তোমরা চুরি করবা নেই, তোমরা চুরি করে বন্ধ করবা না, বুঝেছো? খামাখা আমরা ভোট দিয়ে তোমাকে রইল লাভবান করবো কি করে? চেয়ারম্যান শোনো, জুড়া শোনো, ভোট নিয়ে এবার ঝোলো। যাক বাবু তোমাকে সব কথা শুনলাম, আমার একটু হিসেব নিকেশের ব্যাপার আছে। কি করছে জি তো থাকো, তারপরে কথা তোমাকে সাথে হবে না গো, বুঝেছো? কথা হবে যদি আল্লাহ কতি দেয়, কথা কমা নেই। যান যান যান, আগে চরিত্র ঠিক করুক, তারপরে চেয়ারম্যানে ভোটে দাঁড়াক। বাপের জন্মেও পারবে না, পারবে কি করে? ক্যারেক্টার ভালো না তো। ওই এক সময় গেলাম আমার বোনের জন্য। ভোট হচ্ছে জনগণের প্রতিনিধিত্ব করতে হয়, ও তো জনগণের আঘাত করেছে, ভোট পাবে হোক। ব্যাপারই খুঁজে পালাম না রে, আমার এইভাবে মানুষ আমার অপমান করবে সারা দিনটা কি? আরে তুই কি কোনো কিছু বুঝতে পারলি নাকি? আমি কিচ্ছু ছাই মাথা কিচ্ছু বুঝতে পারলাম না, জনগণ আমার বারে খেপলো কেন? আমি এই 5 বছরের অবধি এত অপমান কোনোদিন হয়নি হ্যাঁ? আপনার সাথে ঠিক আবার আমার কাছে কয় তোমার ওই 3 টাকা দামে চা খেয়ে আখেরাতে দায়ী থাকতে পারবো না। সব দোষ আমার মেয়ে লোকটা, আমার মেয়ে লোকটা আমার ভোটটা নষ্ট করেছে। চল বাড়ি চল। ওঠেন। শালার দুঃখজনক ঘটনা রে, যার জন্য করি চুরি সেই বলে চোর। মানে রাখ, এত মানুষ চুরি করে আর কথা হয় না, আমার হলো মানে রাখি। কথা করে কি হলো? কি হতি বাকি রেখেছো তুমি? আমি আবার কি করলাম? তুমি আমার তালাক দিয়ে আমার ঠেদারি টাকাটা খরচ যা হয়েছে দিয়ে তুমি সুজা তুমি চললাও। তুমি কার সাথে লিখে বসবা, কার সাথে বিয়ে বসবা, নিতান্ত তোমার ব্যক্তিগত ব্যাপার, তোমার প্র্যাকটিসের ব্যাপার। কিসের ভিতর কি কও? তুমি গোয়ালুর মধ্যে শাক আলু চালাও কেন? হ্যাঁ হ্যাঁ তুমি তামান মারি আমার ভোট নষ্ট করে দিয়েছো। মানুষ আমার অপমান করে, সম্মান করে না, মানুষ আমার দিকে কথা কয় না, মানুষ আমার চা খায় না, মানুষ আমার বলে ভোট দিতে পারে না, ডাইরেক্ট মুখের পার পায়। গুণ থাকলে সব হয়। আজকে তোমার গুণ থাকলে হয়তো তোমার গুণ নেই। তুমি যে পাপ করেছো সেই পাপের
করলাম না আমার এত বদনাম হবে তার মানে নাকি যে চুরি করে তার বদনাম হোক? তুমি তো চোর, মানুষ অশিক্ষিত চোর হয়, তুমি তো শিক্ষিত চোর, কাগজে কলমে চোর। তুমি সরকারি সব নিয়ে তুমি একা ভোগ করছো, তুমি তো শিক্ষিত চোর। আরে শোন, আমি একটা সাফ কথা কয়ে দিই, বুঝছিস? আমার ট্রেজারি করার দরকার নেই। তুই সোজা আমার এই খরচটা দিয়ে ভাই, তুই অন্য জায়গায় নিজে বিয়ে পড়বি যা পড়বি যা। এই দেখো, তুমি কিন্তু একটা সরকারি লোক, তুমি জানো আমি যদি কটা চাই তোমার ভিটা কিন্তু এবার উচ্চন হয়ে যাবে। এই শালির মিয়া, তার আর ক্ষমতা নেই, এখন নো চেয়ারম্যান। ও তাই খাও, এতক্ষণে বুঝলাম বিষয়টা। এই চল, আমি ভোট করবো না, ট্রেজারিটা আমার ফেরত দিয়ে আসবো। আর এই নষ্ট লোক চা ফেলে তাই করবে, চল। শালাই তোমার মতো পুরুষ লোকের ভাত আমিও খাবো না, তুমি লোকের হক মেরে খাও। এই শালির সওয়াল, তোর মোর ভলটাছি তো কুমা, নাহলে ইজ্জত তো হারা যাবে রে। বারে শালা, তুমি শালির সল খাও মনে করতো আমি কিছু বুঝি না। আমি তোমার 100 বার করে মাটির তলতে সাপ গুলি আমি করতে পারি।